হ্যালো ফ্রেন্ডস, আমি এখন রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো? তোমরা কি বলতে পারবে? আমি এখন যাচ্ছি আমাদের দেগঙ্গাতে, মানে আমাদের দেগঙ্গা রাধা গোবিন্দ মন্দিরে। আর আমাদের দেগঙ্গা লোকালে যারা থাকো তারা সবাই কম বেশি জানো যে এক সপ্তাহ ধরে আমাদের দেগঙ্গাতে কীর্তন হচ্ছে। তো আজকের কীর্তনের শেষ দিন, আর আমাদের বাড়িতে দুটো কুপন দিয়েছিল অন্নভোগের জন্য। তো আমি সেই অন্নভোগগুলোই আনতে এখন যাচ্ছি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ির থেকে, দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে আমাদের দেগঙ্গার টাকি রোড। আর কীর্তনের শেষ দিনে এই অন্নভোগের কুপনগুলো আগের থেকেই দেওয়া থাকে। তো কীর্তনের শেষ দিনে এই অন্নভোগগুলো বিতরণ করা হয়। তো আজকের আমি সেগুলোই আনতে যাচ্ছি। আর তোমরা হয়তো ভাববে, এক সপ্তাহ ধরে কীর্তন হচ্ছে, একদিনও কীর্তন শুনতে গেল না, আর আজকে যাচ্ছে অন্নভোগ আনতে, এটা তোমরা ভাবতেই পারো। আর এই দেখো আমাদের সেই কুপনগুলো, ঠিক আছে? তো এখানে দুটো কুপন আছে, একটা অন্নভোগের আর একটা খিচুড়ি ভোগের জন্যে। তো দেখো আমরা ফাইনালি কিন্তু আমরা এখানে মন্দিরে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ কত লোক, মানে সবাই অন্নভোগ নিয়ে যাচ্ছে। আর এখানে কতটা লাইন পড়েছে, লম্বা লাইন পড়েছে অন্নভোগ নেওয়ার জন্য। আর সবার হাতে কিন্তু কুপন আছে, কুপন ছাড়া এই লাইনে কেউ দাঁড়িয়ে নেই। তো আমিও এখানে লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর এই লাইনটা কিন্তু অন্নভোগের লাইন, আর খিচুড়ি ভোগের লাইনটা কিন্তু আলাদা, ঠিক আছে? ওটাও কিন্তু অনেকটা লং। তো আমি এখন কিন্তু লাইনে দাঁড়িয়ে আছি। আর আমার পিছনের ঠাকুমাটা দেখো, আমি ভিডিও করছি বলে ঠাকুমাটা দেখো ক্যামেরার দিকে কি সুন্দর করে তাকিয়ে আছে। তো আমি চলে আসলাম মন্দিরের মধ্যে। তো আমার কিন্তু এখনও কিন্তু আমার অন্নভোগ নেওয়া হয়নি। তো আমি সুমনকে লাইনে দাঁড় করিয়ে দিয়ে আমি চলে আসলাম মন্দিরের ভিতরে। আর দেখো মন্দিরের ভিতরে কিন্তু এরা কিন্তু সবাই দাঁড়িয়ে আছে কুপন হাতে নিয়ে, মানে অন্নভোগ নেওয়ার জন্য, ঠিক আছে? আর বাইরে দেখতে পাচ্ছ কতটা লোক। তো আমাদের দেগঙ্গা রাধা গোবিন্দ মন্দিরে রাধাকৃষ্ণকে তোমাদেরকে দেখালাম, দেখেছো কত সুন্দর লাগছে। তো দুঃখের বিষয় হলো আমি একদিনও কীর্তন শুনতে আসতে পারলাম না, কারণ তোমাদেরকে আগের ভিডিওতে বলেইছিলাম যে আমার এখন স্কুল, তার মধ্যে আবার পালস পোলিও চলছে, সেই জন্য আমি একটুও টাইম পাইনি। দেন আমরা এখন বাড়ি চলে এসেছি অন্নভোগ আর খিচুড়ি ভোগ নিয়ে। তো এখানে কিন্তু শুধু আমাদের দেগঙ্গা লোকালের না, অনেক দূর দূর থেকে আসে এখানে। আর এই কুপনের অন্নভোগ আর হচ্ছে তোমার খিচুড়ি ভোগ নিয়ে যায়, ঠিক আছে? আর কীর্তনও শুনতে আসে, অনেক দূর দূর থেকে আসে। তো দেখতেই পাচ্ছ অন্নভোগটা কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো যতই হোক ঠাকুরের প্রসাদ বলে কথা, আর আমার তো ঠাকুরের প্রসাদ খেতে হেবি ভালো লাগে। আর এই দেখো এটা হচ্ছে খিচুড়ি ভোগ, দেখতে পাচ্ছ খিচুড়ি ভোগটাও কি দারুণ লাগছে দেখতে, তাই না? খেতেও কিন্তু সেই টেস্ট। আর যতই বলো ঠাকুরের প্রসাদ বলে কথা, মানে কি বলবো, মানে ভালো লাগতেই হবে। তো এখন আমি এই প্রসাদগুলো খাবো। তো সবাই বলো রাধে রাধে। তো আমাদের রাধা গোবিন্দ মন্দিরে যারা এখনও পর্যন্ত আসনি, অবশ্যই এসে দর্শন করে যেও আমাদের রাধাকৃষ্ণকে। আর আমাদের রাধা গোবিন্দ মন্দির কিন্তু আরও সুন্দর হচ্ছে। তো মানে এখনও পুরোটা কমপ্লিট হয়নি। তো কমপ্লিট হলে আরও সুন্দর লাগবে মন্দিরটা দেখতে। তো অবশ্যই আমাদের দেগঙ্গা লোকালে যারা এখনও পর্যন্ত আসনি, কিংবা এই কীর্তন শুনতে আসো না কোনো দিন, কিংবা জানো না, তো তারা অবশ্যই এসো, খুব ভালো লাগবে। এক সপ্তাহ ধরে আমাদের এখানে কীর্তন হয়, আর অন্নভোগ খিচুড়ি ভোগ সব রকমেই হয়। তো চল।